সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি রমজানের রোজা রেখে অনেক ভালো আছেন। ইটালিয়ানো মেলামাইন নিবেদিত রমজানের কর্মজীবী নারী দর্শক, আজ আমাদের সাথে সঙ্গী হয়েছেন এমন একজন সঙ্গীত ব্যক্তিত্ব যার গান আমরা অনেক শুনেছি, তার হাত ধরে আমরা অনেক কিছু শিখেছি। সে হচ্ছেন আমাদের খুব প্রিয় আপু, আমাদের প্রিয় মানুষ রেহানা আশিকুর রহমান। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রমজানে কর্মজীবী নারীর সেটে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। রমজান তো পবিত্র মাস। এই মাসে মাই টিভির মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়েছি, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো কম কথা নয়। জি, আপনার দীর্ঘ জীবনে আপনি পার করেছেন কর্মজীবী হিসেবে একজন নারী নিজেকে। প্রথমত পরিবারের বাইরে একজন মা, একজন মেয়ে, তারপরে একজন বউ। এর পাশাপাশি আপনি অনেক কিছুর সাথে জড়িত আছেন, আমরা আসবো। কিন্তু দীর্ঘ সময় আপনার কর্মজীবী হিসেবে কতগুলো সমস্যা অতিক্রম করে এসেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি ওয়ান অফ দি লাকিয়েস্ট লেডিজ আমি বলবো, যে আমি ওই রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয় নাই। কারণ আমার বিয়ে হয়েছিল কম বয়সে, পড়াশোনা করেছি, তারপরে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার পরিবার, আমার শ্বশুর বাড়ি, তাদের সহযোগিতা প্রচুর পেয়েছি। আমার বাবার কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পেয়েছিলাম, যার ফলে আমি একটি অন্যরকম মানুষ হিসেবে চেষ্টা করেছি নিজেকে সবসময় তুলে ধরার। আপনি তো কথা আমাদের যখন হচ্ছিল তখন আপনি বলছেন যে গানটা আমার সবার আগের পরিচয় হবে। হ্যাঁ, অবশ্যই। সময় কিভাবে বের করে নিতেন? প্রথম যখন আমি গান শুরু করি, আমার বাবা মার কাছ থেকে শোনা যে আমি ছন্দে ছন্দে গাইতাম, গান শুনলে, এবং প্রথমে তো গানের সাথে তাল তাল মিলিয়ে নাচতামও। তো আস্তে আস্তে আমি সঙ্গীতের দিকে আকৃষ্ট হই, সঙ্গীত সাধনায়। নজরুল সঙ্গীত গান আপনি? মূলত নজরুল সঙ্গীত, কিন্তু আমি সব ধরনের গানই গাই 60-এর দশক থেকে। এবং খেলাঘর, তখন ছোটদের অনুষ্ঠান হতো, এবং বিটিভি যখন প্রথম প্রচার হতো ডিআইটি ভবন থেকে, তখন থেকে, এবং ছোটদের অনুষ্ঠান থেকে। কিশোর ভুবন খুব আলোচিত একটা ম্যাগাজিন, ওখানে আপনি কিভাবে নিজেকে এমন ভাবে তৈরি করে নিলেন বাচ্চাদের মাঝে? আমার বাবা আমাকে সবসময় উৎসাহ দিতেন, তিনিও লেখালেখি করতেন। আমার বোন ফারহানা হক রহমান এক সময়ের বাংলাদেশ টেলিভিশনের খুব নামকরা নিউজকাস্টার ছিলেন, ইংলিশ নিউজকাস্টার। সেও লেখালেখি করত। আমার বাবা সবসময় আমাদের উৎসাহ দিতেন লেখালেখি করার জন্য। তো আমি এই বাচ্চাদের দিকটা বেছে নিলাম এই জন্য যে আমি মনে করলাম বাংলাদেশের যারা কিশোর কিশোরী, তাদের অনেক কিছু জানার দরকার। জি। এবং বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা লেখাপড়া করে, তারা বিশ্ব সাহিত্য, বিশ্বের যে স্বনামধন্য ক্লাসিক্স গুলো আছে, চিলড্রেন্স ক্লাসিক্স বাচ্চাদের জন্য, এগুলো অনেকেই জানে না। এবং আমি ইংরেজি মিডিয়ামে পড়েছিলাম বলে আমরা ওই সময় ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ, তারপরে শেক্সপিয়ার পড়েছিলাম, ধারণা ছিল। তখন ইংলিশ মিডিয়ামে সহজ করে আমাদের এগুলো পড়ানো হতো। আর আরেকটি জিনিস হলো ইসফ ফেবলস। জি জি, পৃথিবী বিখ্যাত ইসফ ফেবলস এ অনেক কিছু শেখার আছে। যেমন ছোট ছোট গল্প, সেখানে শিক্ষণীয় কিছু বিষয় থাকে প্রতিটা গল্পে। আমি চিন্তা করে দেখলাম এগুলো যদি ছেলে মেয়েদের মাঝে তুলে ধরা যায়, আমাদের মূল্যবোধকে জাগ্রত করা যাবে, তারা অনেক কিছু শিখতে পারবে। তো এই কারণেই আমি কিশোর ভুবন নাম দিয়ে আমি একটা ম্যাগাজিন বের করা শুরু করলাম, এবং এটা 21 বছরে পদার্পণ করেছে এখন। এবং আমার একটা পাবলিশিং হাউস আছে, এখান থেকে বাচ্চাদের জন্য লেখালেখি করি। এবং আমি পৃথিবী বিখ্যাত স্বনামধন্য লেখক যারা আছেন, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, অস্কার ওয়াইল্ড, এই ধরনের লেখকদের আমি তাদের বইগুলো আমি সহজ বাংলায় অনুবাদ করি বাচ্চাদের জন্য। এ তো ছিল ছোটদের জায়গা থেকে। আরেকটি জায়গা আছে রেড ক্রিসেন্ট,
যেখানে ব্যবস্থাপনা পরিষদের সদস্য আপনি, এখানে কিভাবে নিজেকে জড়ালেন? আমার হাজবেন্ড এবং আমার বাবা, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং তারা অনেক সমাজ সেবা করেছেন, সমাজ সেবা এখনো করছেন। আমার বাবা কিন্তু অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং অনেক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন এবং মানবতার সেবা করা এটা আমরা ছোটবেলা থেকেই একটা অন্যরকম ভাবে শিক্ষা পেয়েছিলাম যে মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে হবে। তো সেই অনুপ্রেরণা থেকেই আমি রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত হই এবং এটা আমি এই নিয়ে তৃতীয়বার গভর্নিং বোর্ডের মেম্বার এবং এটা কিন্তু ইলেক্টেড, এটা নির্বাচিত পজিশন এবং পরপর তিনবার আমি এবং আমি প্রথম তো এককভাবেই মহিলা ছিলাম বোর্ডে, এখন আমার সাথে আরেকজন এসছেন, আমি আশা করি আরো মহিলারা আসবেন। আমাদের তো আসলে ইটালিয়ান মেলামাইন নিবেদিত রমজানি কর্মজীবী নারী, আমরা আরো অনেক কথা বলবো এবং শুনবো, ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, রাগ হলো এমন একটি বাতাস যা আপনার বিবেকের যে প্রদীপ আছে সেটা নষ্ট করে দেবে। আমরা রমজানে রোজা রেখে কারোর সাথে কোনো রকম রাগারাগি করব না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি এক্ষুনি। দর্শক, ফিরে এলাম ইটালিয়ানো মেলামাইন নিবেদিত রমজানের কর্মজীবী নারী। এখনো আপনাদের জন্য রয়েছেন রেহানা আশিকুর রহমান আপু। একটা সময় আপনি মেয়ে, তারপর হচ্ছে বউ, এখন আপনি শাশুড়ি। রমজানে কেমন হয় শাশুড়ি এবং বউয়ের ইফতার বা হচ্ছে সেহরির রান্নার আইটেম আলোচনা? আমি কিন্তু কোনো তফাৎ দেখি না, মেয়ে মা আর বউ শাশুড়ি আমি কোনো তফাৎ মনে করি না। আমার জন্য ওরা মেয়ের মতনই, সেটা অন্যরকম একটা অনুভূতি হয়। আমরা সবাই মিলে ইফতার করি একসাথে, ইফতার তৈরি করি, সেহরিতে কি খাবো সেটা তৈরি করি, এটা একটা আলাদা একটা মজা আছে। আমি সবার জন্য যেটা মনে করি যে কর্মজীবী মহিলারা, আমার মনে হয় রমজানের সময় অনেকেই বলে যে রমজানের সময় অত অসুবিধা, রোজা রেখে অনেক কিছু করা যায়, কিন্তু আমি কিন্তু সেটা মনে করি না। রমজান আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, এটাতে আরো আমি মনে করি পরিবারের যে বন্ধন সেটাকে আরো দৃঢ় করে এইভাবে যে একজন কর্মজীবী মহিলাই বলুন, নারী প্রথমে, মা আপনি যেটা বললেন, স্ত্রী, তো সেই নারীর কিন্তু প্রথম কর্তব্য হলো সংসারে কে কি খাবে, রমজানের সময় কিভাবে ইফতারটা পরিবেশন করা হবে, সেহরিতে কার কি পছন্দ, রাতের খাবারটা কি হবে একত্র করে নিয়ে এসে সেভাবে উপস্থাপন করা। এবং শুধু পরিবারের সদস্য বলে না, বাড়িতে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু আমি মনে করি যে একটা দায়িত্ব আছে, তাদেরকে ইফতার করানো, ভালো মন্দ যা আছে আমরা সবাই মিলে একসাথে খেলাম, এর যে মানে একটা আনন্দ, এটা তুলনা হয় না। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, তারপর একটা প্রশ্ন না করলেই নয়, আপনি কিন্তু একটা ব্যাংকের সাথেও জড়িত, মেঘনা। জি, সেই মেঘনা ব্যাংকে আপনার যে কর্মজীবী নারী আছে তাদের জন্য আপনার এই বছরের রমজান বা ঈদের জন্য এমন কোনো আলাদা প্যাকেজ বা ভালোবাসা আছে কি? সবসময় আমাদের মহিলাদের জন্য একটু বিশেষ নজর থাকে এবং যেহেতু আমি নিজেও একজন মহিলা, আমরা সবসময় তাদের সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করি। ওইভাবে আলাদা করে যে প্যাকেজ আমি মনে করি, আমি বিশ্বাস করি না, কারণ সার্বিকভাবে তাদের ভালো মন্দটা দেখাই কিন্তু আমাদের কর্তব্য এবং তারাও আমাদের সাথে যারা আছে তারাও কিন্তু যথেষ্ট সচেষ্ট এবং রমজানের সময় সেইভাবেই কাজ করছে। এবং আমাদের নতুন ব্যাংক, আমাদের অনেক মহিলারা কাজ করছে, আশার কথা বাংলাদেশি মহিলারা অনেক এগিয়ে এসছেন এবং সর্বক্ষেত্রে মহিলারা আছে, আর দেশ পরিচালনাতে তো আছেনই, এটা তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, হ্যাঁ, এবং উনি নারী, আরো অনেকেই নারী আছেন, মন্ত্রীরা আছেন, বড় বড় পদে আছেন, মহিলারা আছেন, স্পিকার আছেন। তো এটা খুব সুখের কথা, সুখের বিষয় এবং প্রত্যেকেই কিন্তু নারী, প্রত্যেকেই মা,
সংসারে প্রত্যেকেই স্ত্রী, সুতরাং তারা কিন্তু কর্মজীবী মহিলা। অনেক ধন্যবাদ আপু। আপনার দর্শক যারা আছে, মাই টিভি দর্শক যারা আছে এবং আমাদের কর্মজীবী নারী যারা আছে তাদের জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি শুধু এইটুকু বলবো কর্মজীবী নারীদের যে আপনারা আমাদের গর্ব, যারা কর্মজীবী নারী, আপনারা সংসার করছেন, ছেলে মেয়েদের দেখাশোনা করছেন। যত রকম প্রতিকূলতা আছে, অনেকের অনেক রকম সমস্যা হয়, সব কিছু অতিক্রম করে আবার বাইরেও কাজ করছেন। আপনাদের সাধুবাদ জানাই, আপনারা এগিয়ে যান এবং বাংলাদেশ অচিরেই আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। যেহেতু আপনি একজন নজরুল সঙ্গীত শিল্পী, দুলান আমাদের জন্য অবশ্যই দর্শককে উপহার দিবেন। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। একটি পুরুষ শুধু পুরুষই নয়, সে ভাই, সে স্বামী, সে বাবা, কিন্তু তার ভালোবাসা যেন তার ওয়াইফের প্রতি এরকম হয়, তার গুণ, তার সৌন্দর্য দেখেই না, তার যদি কোনো অপরাধ থাকে সেটাকে সে ভালোবেসে শুধরে নিবে। এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে, সামনের জীবনটাকে আপন করব, যাপন করব না। আপন এবং যাপনের মাঝে যে ব্যবধান আছে সেটা আমরা অবশ্যই দূর করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। রেখে যাচ্ছি আপুর গান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়।